আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক লাইব্রেরির ফেসবুকের নিজস্ব কিছু মিউজিক আছে, যেগুলো কিন্তু আমরা চাইলে প্রতিনিয়ত আমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারি। আমরা কিন্তু অনেকেই জানি না যে ফেসবুক লাইব্রেরির কিছু মিউজিক আছে যেগুলো ফেসবুক অ্যালাউ করেছে আমাদের যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেই ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের যেসব নিজস্ব মিউজিক আছে সেগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে করবেন এবং কিভাবে আপনি সেগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন। এই বিষয়ের উপরে আজকে আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করবেন। সার্চ বক্সে আপনারা লিখবেন ক্রিয়েটর স্টুডিও। এরপরে প্রথম যে অপশনটি থাকবে বিজনেস ফেসবুক, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পেজটি বা প্রোফাইলটি এভাবে এখানে চলে আসবে। আসার পর আপনারা কী করবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে 3 ডটের পাশে লেখা আছে অল টোলস নামক একটি অপশান, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এই অল টোলস নামক অপশান এখানে আপনারা কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে সাউন্ড কালেকশন নামে একটি অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে যতগুলো মিউজিক আছে, অনেকগুলো মিউজিক আছে, আপনি চার্জ করে অনেক ধরনের মিউজিক এখান থেকে ইউজ করতে পারেন। এগুলি সবগুলো হচ্ছে ফেসবুকের নিজস্ব মিউজিক। তো ধরেন এখানে প্রথম একটা মিউজিক আপনারা দেখতে পাচ্ছেন আই রিপ মাই হার্ট আউট। এখানে তো এই মিউজিকটা প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন তীর চিহ্নওয়ালা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কী হবে, এই মিউজিকটি ডাউনলোড হবে। এরপরে 2 নম্বর অপশন যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এটা যদি আপনি ক্লিক করেন প্লে করেন তাহলে এই মিউজিকটি চলতে থাকবে। ধরেন আপনি পছন্দ মতো এখানে শুনে একটা শুনে আপনার পছন্দ মতো ভিডিওর জন্য চয়েস করে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এখান থেকে যখন মিউজিকটা আপনারা ডাউনলোড করে রাখবেন, পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন। যখন আপনি আপনার ফেসবুকের কোনো ভিডিওর মধ্যে ফেসবুক মিউজিক নিজস্ব যে মিউজিকগুলো আছে এগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় অ্যালার্ট থাকতে হবে, খুব সতর্ক। সেটা হচ্ছে ধরেন আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর নিচে এরপরে দেখতে পাচ্ছেন লাস্টে যে একটা আইকন আছে, আইকন একটা দেখতে পাচ্ছেন বৃত্ত আকারের। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ধরেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিউজিকটার সম্পূর্ণ লিঙ্ক টাইটেল সব কিছু অলরেডি এখানে শো করতেছে। টোটালি এটা ডিসক্রিপশান, হ্যাঁ, এই মিউজিকের ডিসক্রিপশানটা আপনি কী করবেন, এখানে ডান পাশে নিচে কর্নার দেখতে পাচ্ছেন কপি সং লিঙ্ক। যখন আপনি এই লিঙ্কটা কপি করবেন, আপনার ফেসবুকে কোথাও আপনি যখন রিলস বানান বা লং ভিডিও বানান, সেখানে আপনি মিউজিক ইউজ করবেন, তখন কী করবেন, মিউজিকের নিচে এই লিঙ্কটা আপনি কী করবেন, সেখানে দিয়ে দেবেন। তাহলে আর কী হবে, আপনাদের যখন ভিডিওতে আপনারা পোস্ট করার সময় মিউজিক ইউজ করবেন তখন আর সেখানে কপিরাইট আসবে না। সো ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং পাশাপাশি শেয়ার করার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।